হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকে সন্ধ্যার দিকে দেখেন ভিডিওটা করতেছি। আজকে যে গরুর মগজ রান্না করব, ভিজিয়ে রেখেছি। এখন আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। ভালোভাবে ধুয়ে নিই। আমি গরুর মগজটা কীভাবে রান্না করি আপনারা দেখেন, আর আপনারা কীভাবে রান্না করেন এটা তো আমি জানি না, এই জন্য দেখতে থাকেন ভিডিওটা। এই যে বন্ধুরা, চুলাত বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হইতে থাকুক। সিদ্ধ হলে আমি এটা বেটে নিব ভালোভাবে ধুয়ে নিয়ে। বন্ধুরা, এই যে মগজটা দেখেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব এখন। ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে এটা আমি এখন যা বাটবো। বন্ধুরা, এই যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এগুলো বাটবো। শিলপাটার মধ্যে বেটে নিব। আর এখানে দেখেন আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা, এই যে তেজপাতা আর আদা রসুন বাটা, এগুলো দিয়ে রান্না করব। এখন আমি বেটে নিই। এভাবে মিহিস করে বেটে নিব। অনেকে আছে আপনার হাত দিয়ে চটকায়, এগুলো ভালো লাগে না দেখতে। এভাবে বেটে নিলেই ভালো হয়, তাহলে মিহিস হয় জিনিসটা, খেতেও ভালো লাগে। বন্ধুরা, আমার বাটাটা হয়ে গিয়েছে, দেখেন কতটা মিহিস হয়েছে। শেষ আমার, এই যে দেখেন একটা মগজ এই জায়গায় বাটা শেষ। এখন রান্না বসিয়ে দিব। বন্ধুরা, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই যে মজার তরকারিটা রান্না করে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নেই। সয়াবিন তেল দিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। পেঁয়াজটা নরম হবে একটু তাড়াতাড়ি। লবণটা দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজা ভাজা হবে। বন্ধুরা, এই যে দেখেন সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে নিব। এই যে আদা রসুন বাটা দিয়ে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানি দিয়ে নিলাম। এই যে পানিটা দিয়ে নিলাম। এখন আমি মশলা দিয়ে নিব। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিলাম। এবার ধনিয়ার গুঁড়া, কেউ বলে হলদের গুঁড়া, কেউ বলে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম 2 চামচ।
এখন এই যে জিরার গুঁড়া দিলাম 1 চামচের মতো। এরপর এখানে দিব এই যে দেখেন এখানে ঠ্যাঙ্গা এলাচের গুঁড়ো একসঙ্গে ভেঙে নিয়েছিলাম। আর এখন দিব কিছুটা গরুর গোশতের মশলা, যেহেতু গরুর মগজ রান্না করতেছি মাথা, মগজের মধ্যে একটু গরুর গোশতের মশলাটা দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মগজগুলা মশলার মধ্যে দিয়ে দিছি, মশলাটা ভালোভাবে কষিয়ে ছিল। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে পানি দিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য, কমেন্ট করবেন। আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কষাইয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে নেব একটু। পানি দিয়ে নিচ্ছি, পরে পানিগুলো শুকাইলে দেখেন কীভাবে আমি নামাই। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেই, তখন আমি লবণ দিছিলাম দেখে আর দিছিলাম না প্রথমে পেঁয়াজ ভাজার মধ্যে। এখন সামান্য পরিমাণ দিয়ে নিলাম। ফুটবে, এখন অনেক ফুটবে, শরীর টরীর সব ভরে যাবে, লাড়ার মধ্যেই থাকা লাগবে। সবাই বলে মগজ তরকারি নাকি মজার। পানিগুলো দেখেন সুন্দরভাবে শুকিয়ে গেছে। কিছুটা কাঁচামরিচ এখন দিয়ে নিব। মরিচের গুঁড়া দিছি, বেশি দিব না, কয়েকটা দিলাম যে কাঁচামরিচ চিড়ে। গন্ধটা অনেক সুন্দর একটা আসতেছে, ফ্লেভার। বন্ধুরা এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন মগজ তরকারিটা দেখতে কিরকম হয়েছে বলবেন। এই দেখেন তেল শিরশির করে বের হচ্ছে, মানে হয়ে গিয়েছে। এই যে আমি এভাবে উল্টাইলাম, এই যে লেগে যাচ্ছে না, এর মানে হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন, আর লাইক কমেন্ট করবেন। আপনারা কে কে আমার মতো করে রান্নাটা করেন কমেন্টে বললেন আপনারা। আমি এভাবে রান্না করি, এভাবেই দেখাইলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।